হ্যালো বন্ধুরা, আমি আজকে যেটা দেখাবো সেটা হলো ইমো কয়েকটা অজানা সেটিং, যে সেটিংগুলো আপনাদের অনেকটাই কাজে দিতে পারে। তো দেখুন, এই যে আমার যে ইমোটা আছে এটা কিন্তু পুরোটা বাংলা লেখা। এই যে দেখুন, এগুলো কিন্তু বাংলা লেখা। তো এখানে সবার ইমোতে দেখবেন ইংলিশে লেখা থাকে। তো এখানে আমি আরও কয়েকটি সেটিং দেখাবো যেটা আপনাদেরকে রীতিমতো অবাক করে দিবে। ওকে, তো এই যে আপনি এই প্রথমত দেখেন, আপনি যখন ইমোডিতে আসেন এইভাবে আপনার আইডিতে ঢোকেন তখন সেম এরকম আসে। তো এরকম আসে। তো এখন আপনি যদি বলেন যে আমার ইমোয়ারিতে কে কে ঢুকছে, আমার ইমোয়ারিতে কে কে ঢুকছে এটা আমি দেখবো, তাহলে এই যে এইখানে আসার পর আপনি কী করবেন, যে এইখানে ট্যাপ করে দিবেন, মানে এই যে এই কোনায় ট্যাপ করে দিবেন। এই যে এই কোনায় ট্যাপ করে দেওয়ার পরে দেখবেন সেম এরকম আসবে। আর এরকম আসার পর কী করবেন আপনি, এই যে এই উপরে এইখানে ট্যাপ করে দিবেন, এই কোনায় 7 লেখা আপনাদের ওইখানে 1, 10 এরকম লেখা থাকতে পারে। আপনি এইখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দিয়ে দেখতে পারবেন যে এই 7 দিনের ভিতর কে কি ইমোডিতে ঢুকছে। এই যে এই 7 দিনের ভিতর আমার এই 3টা লোক ইমোডিতে ঢুকছে। তো এই যে এখানে গত 7 দিন লেখা কিন্তু, ঠিক আছে। তো এইভাবে দেখতে পারবেন আপনার ইমোডিতে কে কে ঢুকছে। আর দ্বিতীয় নম্বর কাজটা হলো যে আপনার যেই মানে যে লেখাগুলো আছে এগুলো আপনি বাংলা করবেন কেমনে, বা ইংলিশ করবেন কীভাবে, বা হিন্দি করবেন কীভাবে, সেটা করতে হলে আপনি এই যে দেখবেন সেটিং লেখা, এই সেটিংয়ে ট্যাপ করে দেবেন। এই সেটিংয়ে আসার পর দেখবেন এই যে ভাষা লেখা, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এই যে আপনি বাংলা দিলে এখানে দিবেন, তারপরে আরবি দিলে এখানে দিবেন, ইংলিশ দিলে এখানে দিবেন, মানে বিভিন্ন আর কি। সবসময় মানে এটা ইংলিশ করা থাকে, তো আপনি এটা ইংলিশ করে নেবেন। আরেক কথা হলো যে আপনি যখন রাতে ফোনটা ইউজ করেন তখন কী করবেন, এইখানে আসবেন। এখানে আসার পরে এই যে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলে এই যে এইভাবে স্ক্রিনটা কালো হয়ে যাবে। স্ক্রিনটা কালো হয়ে গেলে আপনার মুখে এই স্ক্রিন যে আলোটা আছে এই আলোটা লাগবে কম। আর যখন দিনে ইউজ করবেন তখন আবার কী করবেন, এই যে এখানে আবার ট্যাপ করে দিবেন। এখানে আবার ট্যাপ করে দিলে স্ক্রিনটা সাদা হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি যে কোনো কাজটা মানে কাজ করে নিতে পারেন। তো এরপর দেখবেন এই যে এখানে আরও একটি সেটিং আছে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আপনি এই যে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে এখানে আপনি অনেক সেটিং পাবেন, অনেক সেটিং। তো এইখানে আপনি যদি এই যে এখানে ট্যাপ করে দেন, এই যে এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে আপনি কী করবেন, এই যে আপনার এইটা এই যে বলো কি স্ক্রিন ফর কলস, আপনি আর এই যে এইখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে এইটা আপনার অফ করা থাকতে পারে, এটা আপনি এই যে মানে এইভাবে অফ করা থাকতে পারে, এটা এইভাবে অফ করা থাকতে পারে। আপনি কী করবেন, এই যে এইখানে ট্যাপ দিয়ে এটা অন করে দিবেন। এটা অন করে দিয়ে রাখলে আপনি যখন কারোর সাথে এসএমএসে কথা বললেন, ইমোতে অথবা ভিডিওতে কথা বললেন, তখন সে আসলে কোনো স্ক্রিন রেকর্ড করবে ওইটা আর পারবে না, স্ক্রিনশট নিবে এটা আর পারবে না, মানে ওইটা ওর ওইখান থেকে হবে না। তো 2 নম্বর একটা সেটিং, এই যে দেখুন আপনি যে এইখানে ট্যাপ করে দেন, এই যে এখানে ট্যাপ করে দিলে দেখতে পারবেন মানে আপনার ইমোডিটা কে কী ইউজ করতেছে। ওকে, এই দেখুন আমার ফোনে শুধু লগ ইন লেগে শুধু আমার ফোনের নামটা এখানে শো করতেছে। আর আপনার এই ইমোআইডিটা যদি অন্য কোনো ফোনে লগ ইন করা থাকতো তাহলে এখানে শো করতো, ইমোআইডি নামটা এখানেও শো করতো, মানে ফোনের নামটা আর কি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর পাশে থাকার চেষ্টা করবেন, এইটাই।